বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী প্রকল্পের টাকা কি এই এপ্রিল মাস অর্থাৎ ভোটের মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? অনেকেই চিন্তা করছেন যে ভোটের মাস মানে তো নির্বাচন আদর্শ আচরণবিধি চালু হয়ে যাচ্ছে, ফলে এই সময় অনেক কিছু নিষিদ্ধ থাকে। তাহলে কি এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নাকি ঢুকবে না? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। এই এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, কারা কত টাকা পেতে পারেন এবং কোন কোন প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে। চলুন এক এক করে আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমরা দেখব এই ভোটের মাসে অর্থাৎ এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পের কত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো দেখুন, প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে পুরোহিত ভাতা। বলা হয়েছে দেখুন, সংখ্যালঘু পুরোহিতদের আগে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো এই পুরোহিত ভাতার মাধ্যমে। এখন এই প্রকল্পে ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে, অর্থাৎ এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা ঢুকবে। ২০২৬ সালে এই এপ্রিল মাসে মোটামুটি ১৫ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বার্ধক্য ভাতা মানে বৃদ্ধ ভাতা। গত কয়েক মাস ধরেই তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতার যে ১,০০০ টাকা ১৮ থেকে ২১ তারিখের মধ্যে দেওয়া হচ্ছিল, কয়েক মাস কিন্তু দেরি হচ্ছিল, অনেকে দেরিতে টাকা পেয়েছেন। আপনি পেয়েছেন কিনা জানাবেন। তবে এপ্রিল মাসে রাজ্য জুড়ে রয়েছে বিধানসভা নির্বাচন মানে বিধানসভা ভোট, আর এই ভোটের আগেই কিন্তু মোটামুটি ৬ থেকে ১২ তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই যে টাকাটা, এই টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে একটা আপডেট দিয়ে দিই, এই বার্ধক্য ভাতায় নতুন যারা আবেদন করেছিলেন অনেকের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে এই মুহূর্তে। আপনার স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনার এই মুহূর্তে স্ট্যাটাসে কী দেখাচ্ছে। যাই হোক, মোটামুটি ৬ থেকে ১২ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, বলা হচ্ছে মা বোনেদের অন্যতম আয়ের উৎস এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে প্রায় ২,২১,০০,০০০ বেশি মহিলারা এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছিল, এখন আবার ৫০০ টাকা করে ভোটের আগেই বাড়ানো হয়েছে। ফলে তপশিলি জাতি বা উপজাতি যারা রয়েছেন তারা ১৭০০ টাকা করে পাবেন এবং যারা জেনারেল রয়েছেন তাদেরকে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এপ্রিল মাসের মোটামুটি ১০ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, বাংলা আবাস যোজনা নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা রয়েছে। দেখুন, বলা হয়েছে গত ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনা মানে বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি বানানোর জন্য ১,২০,০০০ টাকার প্রথম কিস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু এসআইআরের কারণে সেই টাকাটা জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়। প্রথমে ৬০,০০০ টাকা পাওয়ার পর অনেকে ভেবেছিলেন যে এই এপ্রিল মাসে হয়তো দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু এপ্রিল মাসে রয়েছে বিধানসভা নির্বাচন। ফলে আবারও বলছি যে এই বিধানসভা নির্বাচনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা তেমন একটা নেই মানে এই প্রকল্পের টাকাটা ঢুকবে না। মোটামুটি ভোট শেষ হওয়ার পর, গণনার পর ৩ মাসের মধ্যে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে। এবারে যে প্রকল্পের বিষয় জানাবো সেটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন যাদের মোটামুটি ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স এবং মাধ্যমিক পাস করেছেন, তারা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ১,৫০০ টাকা মানে ১৫০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্পে কয়েক লক্ষ বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন ইতিমধ্যে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে, কিন্তু এখনও প্রচুর বেকার ছেলেমেয়েরা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন করার পরেও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যুবসাথী প্রকল্পে আপনি যদি নাম নথিভুক্ত করেন এবং আপনারটা যদি ডেটা এন্ট্রি হয়ে যায়, মানে এপ্রিল মাসেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই ১৫০০ টাকার কিস্তি ঢুকে যেতে পারে। এবার যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। দেখুন, যুবসাথী প্রকল্প আর যুবশ্রী প্রকল্প দুটো কিন্তু এক প্রকল্প নয়। এই প্রকল্পে আবেদন করলে অনলাইনে আবেদন করতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। নাম নথিভুক্ত করার পর বেকার ভাতার লিস্টে নাম উঠলে তবে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। এই প্রকল্পে বেকার ছেলেমেয়েদেরকে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। গত ২-১ মাস টাকা দিতে দেরি হয়েছিল, তবে জানা যাচ্ছে এই মাসে যেহেতু ভোট রয়েছে, মোটামুটি ১৫ থেকে ২০ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। আচ্ছা, এবার একটি প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে জয় জোহার প্রকল্প। এটাও কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের অন্তর্গত। যারা এসটি সম্প্রদায়ের রয়েছেন তাদেরকে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্পে। তো এই প্রকল্পে অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে দাদা, বৃদ্ধ ভাতায় তপশিলি বন্ধু প্রকল্প বলুন, জয় জোহার প্রকল্প বলুন, এই প্রকল্পের টাকা বাড়ানো হলো না, ১,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। তো এই প্রকল্পের টাকা বাড়ানো উচিত। তবে আমরাও বলবো যে এই বিষয়টা অবশ্যই কিন্তু একবার ভাবনা চিন্তা করে প্রশাসনের দেখা উচিত, গভর্নমেন্টের। আশা করি আপনাদের কথা চিন্তা ভাবনা করবেন সরকার। তো যদি বেড়ে যায় সেটা আপনাদেরকে জানাবো। তবে আপাতত এই মুহূর্তে ১,০০০ টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো বাড়তি টাকা আপনারা পান কিনা বা টাকা বাড়ানো উচিত কিনা আপনি কি মনে করেন অবশ্যই লিখে জানাবেন। আর ভোটের কারণে এই প্রকল্পের টাকাও মোটামুটি ১৫ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। সঙ্গে জানিয়ে দিই, বিধবা ভাতার টাকাও কিন্তু এই একই তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে যারা বিধবা ভাতায় আবেদন করেছেন। এবার দেখুন, যে প্রকল্পের বিষয়ে আমরা জানাচ্ছি সেটা হচ্ছে কৃষক বন্ধু ক্ষেত মজুর প্রকল্প। এই প্রকল্পে দেখুন বলা হচ্ছে যে সমস্ত কৃষকরা কৃষিকাজের সঙ্গে যুক্ত কিন্তু নিজের নামে চাষের জমি নেই,
আবার অন্যের জমিতে চাষ করছেন, ফলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না। এবার তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। নিজের নামে চাষের জমি না থাকলেও বছরে 4,000 টাকা করে দুটো কিস্তির মাধ্যমে 2,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আপনি যদি আবেদন করে থাকেন, আপনার যদি রেট এন্ট্রি হয়ে থাকে, অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে এই এপ্রিল মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের একটা কিস্তির টাকা ঢুকে যাবে। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রকল্পে কিন্তু 2,000 টাকার একটা কিস্তি এই মুহূর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। আচ্ছা, এবার যে প্রকল্পের বিষয়ে বলছি সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পেও 1,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, 12 তারিখের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। লোকপ্রসার প্রকল্পে যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনা, সিনেমা, বাউল, কীর্তন, তাঁত, এই সমস্ত শিল্পের সঙ্গে, তাদেরও কিন্তু 1,000 টাকা দেওয়া হবে 12 থেকে 14 তারিখের মধ্যে। এই টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও বিভিন্ন স্কলারশিপ রয়েছে, মাঝে মধ্যে সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয়। তো আপনি এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা পেতে চান অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। তো দেখতে পেলেন বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা এই এপ্রিল মাস মানে ভোটের মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যে সমস্ত প্রকল্পের টাকাগুলো প্রতিনিয়ত দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো করেননি, ঝটপট পেজটাকে ফলো করে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।